হুম, এই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা সত্যি খুব নিন্দনীয় কাজ। এটা শুধু আমি নয়, সারা পৃথিবীর মানুষ, যারা সুস্থ মানুষ, বুদ্ধি যাদের, কোনো ধর্ম নিরপেক্ষ, সেই সমস্ত লোক সকলেই বলবে এটা নিন্দনীয় কাজ। বাংলাদেশের এই কাজকে কোনো মতে আমরা মেনে নিতে পারিনি। যেমন মেনে নিতে পারিনি আমরা গুজরাটের যে গণ্ডগোল, উড়িষ্যা, গুজরাট, ঝাড়খণ্ডে যেসব গণ্ডগোল হয়েছে, কেউ জয় শ্রীরাম না বললে মুসলিমদেরকে যেভাবে মারা হয়েছে, সেটাও খুব নিন্দনীয়। বর্তমান পরিস্থিতিতে হিন্দু মুসলিম নয়, যার যেখানে ক্ষমতা সে সেখানে তার অত্যাচার করে। বহু মানুষ বলছে মুসলমানরা কী করছে। মুসলমানদের ইতিহাস, মুসলমানদের কাজ যদি আপনারা ইতিহাস পড়ে দেখেন, তাহলে দেখবেন মুসলমানরা কী করেছে। সব কাজেই মুসলমানরা এগিয়ে যায়, কারো বিপদ আপদ সব কাজেই। আমার কথা বলছি আমি আপনাকে, 2002 সালে আপনারা অনেকে 58 গেটে বেড়াতে এসেছেন। গৌর হালদার বলে এক ব্যক্তি, তার এক ছেলে মারা যায়, 12 বছর আনুমানিক বয়স। হাসপাতাল থেকে আনার ক্ষমতা তার 58 গেটে নেই। আমি সেই বডিটাকে নিজের পিঠে, সেই ছেলেটাকে গামছা দিয়ে বেঁধে নিয়ে এসেছি। সে তো হিন্দু, তার ছেলের বডি আমি কেন আনবো? বাইকে বেঁধে, আমার নিজের শরীরের সাথে বেঁধে তাকে নিয়ে এসেছিলাম। ওটা কথা নেই, হিন্দু নয়, একজন মানুষ বিপদে পড়েছে, তার পাশে থাকা। আপনারা তো অনেকে বলেন, তো আপনারা বলেন এই কাজ করি সেই কাজ করেছি। আমি আমার নিজের একটি কিডনি একজন হিন্দু লোককে দিয়েছি, নাম তার শ্যামল সিংহ, আমার নাম শেখ শহীদুল ইসলাম। কী হয়েছে? মানুষ বিপদে পড়েছে, তার পাশে যে দাঁড়িয়েছি। আপনারা কজন এরকম কাজ করেছেন আমাকে একটু জানান, যে আপনি আপনার একটা নিজের অঙ্গ অন্য একজন লোককে দিয়েছেন। বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই, কয়েকদিনের পরিচয়, সে বিপদে পড়েছে, সে হিন্দু হোক মুসলিম হোক, আমার দেখার দরকার নেই, আমি করেছি আমার নিজের কাজ। তাহলে সেইখানে কেন আজকে হিন্দু মুসলিম বলে সব সময় যে কোনো কাজ হলেই ও হিন্দু আর ও মুসলিম? লোকের চাকরি নেই, লোক মানুষ খেতে পাচ্ছে না, কীভাবে চাকরি করবে? বেকার ছেলে, বহু শিক্ষিত ছেলে, তারা লেখাপড়া শিখে, তাদের চাকরি নেই। কত লোকের চাকরি যাদের ছিল চলে গেলে, তাদের কি হবে? সেই সব দিকে কোনো কথাবার্তা না বলে, আর মিডিয়াগুলো শুধু ওই হিন্দু মুসলিম দেখাচ্ছে। হ্যাঁ, এই দীপু দাসকে মারেছে, এটা নিন্দনীয়। কতভাবে মিডিয়া সবসময় খবর চলছে। এর আগে যখন গুজরাট দাঙ্গা হয়েছে, তারপরে কয়েকদিন আগে ঝাড়খণ্ডে হয়েছে, উড়িষ্যায় হয়েছে, সেগুলো তো তখন মিডিয়া দেখায়নি। যেখানেই অন্যায় হবে সেটা অন্যায়কে অন্যায় বলতে হবে। যেখানে 30-70 বলেছিল মুর্শিদাবাদে, সেটাকেও আমরা অন্যায় বলেছি। মানুষের পাশে থাকতে হবে। আমরা 5 ভাই, আমার ভাইয়েরা, আমার ভাইপোরা, সবাই আমরা মানুষের জন্য কাজ করি। আমার বাবা, তার জমি জায়গা ছিল। ছোটোবেলায় আমার বাবার কাছ থেকে আমরা গল্প শুনেছি, মায়ের কাছ থেকে, যে বাবা তার জমি সব বিক্রি করেছে, 300 টাকা 400 টাকা বিঘে জমি বিক্রি করেছে। কী জন্য করেছে? তার বন্ধুদের মেয়ের বিয়ে দিতে পারেনি, তাদেরকে দিয়ে দিয়েছে, জমি দিয়ে দিয়েছে এক একজনকে। তার বন্ধু বেশিরভাগ ছিল হিন্দু। হিন্দু মুসলিম নাই, মানুষ। আমরা এটাকে হিন্দু মুসলিম করি। আমার ভাইয়েরাও, তারাও করে। আমার একটা ভাইপো, সে একটা চাকরি করে, সেই চাকরিতে যাচ্ছে, রাস্তায় পেয়েছে একজনের জিনিসপত্র পড়ে আছে, টাকা পয়সা অনেক টাকা, এবং তার জিনিসপত্র ছিল, সে সেটা এনে খুঁজে বার করে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। আমাদের ফ্যামিলি সবসময় মানুষের উপকার করতে চাই, আমরাও করতে চাই। আমরা হিন্দু মুসলিম দেখতে চাইনি। মানুষের কথা ভাবেন না। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এরা সব সময় এই কটা দেশ শুধু হিন্দু মুসলিম করেই গেল, আর কোনো কাজ নেই এদের। সব সময় হিন্দু মুসলিম করে গেল। দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? এই দেশটা কোন দিকে যাচ্ছে? দিনের পর দিন একটার পর একটা করে চলে যাচ্ছে। আমি আমার কথা বলছি, আমার পিসির বাড়ি 1979 সালে, ভুল বলছি, 1989 সালে আমার পিসির বাড়ি বাংলাদেশে আমি গিয়েছিলাম। সরকারের যা যা নিয়ম, সব নিয়ম মেনে বাড়ি থেকে রাগ করে গিয়ে 3 মাস ছিলাম বাংলাদেশে। গিয়ে সেখানকারে যখন আমি ছিলাম, সেখানকারে সবাই নেই, কয়েকজন, আমার পিসির বাড়ির পাশে কয়েকজন মুসলিম ছিল, তারা চায়নি আমি ওখানে থাকতে। আমার অনেক রকম অত্যাচার, অনেক কিছু, অনেক ঘটনা ঘটেছে। তারপর আমি সেখান থেকে চলে এসেছি, গিয়েছিলাম সেখান দেশ থেকে চলে এসেছি। কিন্তু আমি তো মুসলিম, তাহলে তো মুসলিম কান্ট্রি দেশে গিয়েছিলাম, পিসিরা যেখানে ছিল সেখানে আমি থাকতে পারিনি, এবং বেড়াতে গিয়েছিলাম, তাতেই আমি 3 মাস হয়ে গেলাম, থাকতে পারিনি, চলে এসেছি।
যে আপনি মনে করলেন কোনো যদি মুসলিম মনে করে যে আমি পাকিস্তানে গেলে শান্তি পাবো, পাবেনি। বাংলাদেশে গেলে শান্তি পাবো, পাবেনি। সৌদি আরবে গেলে শান্তি পাবো, পাবেনি। ভারতবর্ষেতেই শান্তি পাবে। আর যদি হিন্দুরা মনে করে থাকে যে এটা আমাদের দেশ, শুধু হিন্দু দেশ থাকবে, হিন্দুরাই থাকবে, তারা থাকতে পারবে না। কারণ ভারতবর্ষের যারা বাস করেছে, আমরা ভারতবর্ষকে ভালোবেসে এই দেশে রয়ে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকেই বলছি হিন্দু মুসলমান ছাড়েন, ছেড়ে মানুষের ধর্ম করেন। আমরা মানুষ, মানুষের জন্য কী করে মানুষের উন্নতি হবে, মানুষের ভালো কাজ হবে, সেই দিকে লক্ষ্য করেন। রাজনীতি দলেরা সব সময় চাইবে এই রকম একটা জিগির তুলে তারা মানুষকে সবসময় ব্যস্ত রেখে দেবে। দেখেন, রেশন কার্ডের জন্য ব্যস্ত করবেন, ভোটার কার্ডের জন্য এখন ব্যস্ত করে রেখে দিয়েছে, আধার কার্ডের জন্য ব্যস্ত করবে, টাকা পাল্টানোর জন্য ব্যস্ত করবে। সব সময় মানুষকে একটা ব্যস্তই করে রাখবেন। সকলে ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন। নমস্কার, আল্লাহ হাফেজ।